জিম্বাবুয়ে থেকে এসেছিলাম, ওইখানে কিছু অকারেন্স ঘটেছিল। জাহানারার সাথে প্রায় মঞ্জু ভাইয়ের দেখতাম। এই যে যতগুলো ঘটনা ঘটেছে এগুলোর সুষ্ঠু বিচার, এবং আপনি নিজেও কোয়াবের সাথে আছেন, কোয়াব থেকেও এটা সুষ্ঠু বিচার চেয়েছে। সব মিলিয়ে আপনারা মানে এটা কি খুব দ্রুত চান কিনা? কারণ বিসিবিতে এমন ঘটনা ঘটেছে, আপনারা আমাদের বিসিবির সিও যে নিজামুদ্দিন, তার কাছেও কিন্তু অনেকেই চিঠি দিয়েছেন। তার যে ঘটনাগুলো ঘটছে এগুলো জাহানারা যেভাবে বলছিলেন যে ওয়ার্ড বাই ওয়ার্ড বলে দিয়েছিলেন সেখানে, কিন্তু সিওর থেকে তো এরকম কিছু কখনোই বলা যায় না। আর যেখানে মিডিয়া জানে, সবাই জানে, বিসিবি কেন জানে না এসব বিষয়? অবশ্যই বিসিবি জানতো। জানার পরে এগুলো আমি যতটুকু জানি ভাইয়া, যে আমাদের 23 না মনে হয় 22 সালে আমরা জিম্বাবুয়ে থেকে এসেছিলাম, ওইখানে কিছু অকারেন্স ঘটেছিল। ওখানে কি হয়েছিল আমি এটা আসলে বললাম না। হ্যাঁ না, ওইখানে জাহানারার সাথে প্রায় মঞ্জু ভাইয়ের দেখতাম যে খুব মোকালাকালি, খুব রাগারাগি বাড়তো ওখানে দুজনের মধ্যে। ইনফ্যাক্ট জাহানারাকে কি করে ওখানে বসানো যায় বা কি করে, মানে ওর যতটুকু প্র্যাকটিস দরকার বা যেভাবে যে ফ্যাসিলিটিসটা দরকার ও আমার কাছে দেখেছিলাম, মানে আমি দেখেছিলাম যেটা, যে ও টোটালি আলাদা, মানে একটা পার্ট হয়ে গিয়েছিল। তো সেখান থেকে ও একটা করে, মানে নোট ডাউন করে এবং 6 পৃষ্ঠার মনে হয় একটা জমা দেয় যে হ্যাঁ বিসিবিতে, যে ওর সাথে যে সমস্ত কাণ্ড ঘটেছে এগুলো নিয়ে অবজারভেশন লেটার। হ্যাঁ, তো এটা ও যখন জমা দেয়, তারপরে শুনেছিলাম আমি তখন জাহানারাকে বলেছিলাম যে তুই এরকম দিলি, এটা তো আমাদের সব সিনিয়রদের ভেতর থেকে এই কথাগুলো আসার কথা, যে উনি যে বিহেভিয়ারগুলো করছে আমাদের সাথে, এটা মোটেও উপযুক্ত না আমাদের জন্য অন্তত। তা ও বলল কি না, আমি আমারটা রেস্ট করেছি, দেখি ওখান থেকে কি বলে। বাট ওখান থেকে ওর ওইটা উল্টো হিতে বিপরীত হয়, যেটা বললেন যে হিতে বিপরীত হয়েছে, যে ওর ওটা তো ফেরত দিছে। ইনফ্যাক্ট ওকে ও নানা ইস্যুতে জড়ায় দিছে।